আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি কলমি শাক ভাজি অ্যান্ড কচুরমুখী ভর্তা, আজকে দুপুরের রেসিপি। তো সবাই ভালো আছেন? আমি প্রথমে শাকগুলো একটু ভাপিয়ে নিব। এর মধ্যে পেঁয়াজ এবং সামান্য পরিমাণ কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভাপিয়ে নিব। তো আমার ভাপানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিই। আর এর মধ্যে আমি ভর্তা আছে না, এর মধ্যে আমি করে ফেলবো কচুরমুখের ভর্তাটা। আপনার ভিডিওটা করে নিই, লং হয়ে যাবে দেখে। তার জন্য আমি কচুরমুখী সিদ্ধ করে ফেলেছি। এখন মরিচ গুঁড়ো এবং পেঁয়াজ একসাথে মেখে, এখন ধনেপাতা এবং মেখে সরিষার তেল দিয়ে মেখে নিলাম। এখন কচুরমুখীটা সিদ্ধ করা ছিল, সেটা এখন মেখে নিব একসাথে। তো গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। মানে কচু জাতীয় কচুর ডগা বলেন, লতি বলেন, শাক বলেন, কচুরমুখী বলেন, অনেক ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে। তো এই তো আমার কচুরমুখী ভর্তা হয়ে গেল। এখন আমি এটাকে প্লেটে বেড়ে নেব। তো অন্য প্লেট আমার শাক হয়ে গেছে, নামিয়ে এখন আমি বাগার দিয়ে পেঁয়াজ দিই। তো প্রথমে পেঁয়াজ দেবো এবং রসুনও দেবো, রসুন কুচি। এখন আমি রসুন দিয়ে দেবো এর মধ্যে। নিয়ে লাল হওয়া পর্যন্ত তুলে নিতে হবে। কয়েকটা শুকনো মরিচও দেবো, চটকার মতো কেটে দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন আমি শাকগুলো ঢেলে দেবো। কলমি শাক, আমি মূলা শাক খেয়েছি, লাল শাক, তারপরে এই পুঁই শাক, কিন্তু কলমি শাকটা খাওয়া হয়নি। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বাগার হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। তো আজকে দুপুরের রেসিপি আমার শাক এবং কচুরমুখীর ভর্তা। তো আপনারাও খেয়ে দেখবেন, অনেক মজা। ভালো থাকেন সবাই।